একদম। কারণ হচ্ছে দেখো, অক্ষয় তৃতীয়া এমন একটা, আমি সবসময় কি করি না, সবসময় ভালো যে তিথিগুলো থাকে আমাদের, তো গোটা 12 মাসের মধ্যে তোমার কয়েকটা তিথি খুব ভালো এবং খুব জাগ্রত, যেখান থেকে আমরা রেমেডিও করতে পারি, আমাদের গ্রহ সংস্কার করতে পারি, পাশাপাশি আমরা গৃহ সংস্কারও করতে পারি। বাস্তুর প্রতিকার প্রতিবিধান, এবার বাস্তুর প্রতিকারের জন্য আসতে হবে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজার কাছে, কিন্তু প্রতিবিধান কিন্তু আপনি নিজেও করতে পারেন বাড়িতে বসে থেকে এই ভালো সময়গুলোকে কাজে লাগিয়ে। যেমন অক্ষয় তৃতীয়ায় আমরা বলি কি, যে অক্ষয় হোক আমাদের মনের নেগেটিভিটি, আমাদের ঘরের নেগেটিভিটি, যেটা যেন চলে যায় একেবারে, পজিটিভিটি যেন অক্ষয় হয়। অক্ষয় হয় যেন অর্থ, মানে সবাই তো মনে করে যে অক্ষয় তৃতীয়া এবং ধনতেরাস এই দুটো জায়গায় হচ্ছে অর্থের একটা সমাগম ঘটছে। তো অর্থের সমাগম অবশ্যই ঘটছে, কারণ এখানে বিষ্ণুর পুজো করা হয়, কুবের দেবতার পুজো করা হয়, মা লক্ষ্মীর পুজো করা হয়, বৈভবী লক্ষ্মীর পুজো করা হয়। তো এগুলো আমরা প্রত্যেকেই জানি, আমরা করেও থাকি, এবং তার ঠিক 4 দিন আগেই আমরা পয়লা বৈশাখ পাচ্ছি, যেখানে লক্ষ্মী গণেশের পুজো হচ্ছে। তো ঠিক সেভাবে অক্ষয় তৃতীয়াতে এই ধরনের জায়গাগুলো, এই জিনিসগুলো থেকেও যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বাড়িতে আমরা প্রত্যেকেই হিন্দু ধর্মশাস্ত্র বলুন বা যে কোনো ধর্মশাস্ত্রে আমরা ঈশ্বরকে বিশ্বাস করে একটা ক্যান্ডেল জ্বালাই বা ধূপকাঠি জ্বালাই, এটা প্রত্যেকটা ধর্মশাস্ত্রে জ্বালানো হয়। প্রদীপ অনেকে জ্বালান, অনেকে জ্বালান না, তবে এই দিনটা যখন অক্ষয় তৃতীয়া লাগছে এবং ছাড়ছে, এই পুরো সময়টা একটা অক্ষয় জ্যোতি জ্বালাতে হবে, অখণ্ড জ্যোতি, এবং সেটা যদি ঘিয়ের হয় সব থেকে ভালো হবে। মাটির পাত্র, কারণ হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন মাটির জিনিস কেনা খুব ভালো, খুব শুভ বলা হয়। অনেকেই সোনাদানার পেছনে দৌড়চ্ছি, যার দাম কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, তাই সোনাদানা না কিনে মাটির পাত্র কিনতে পারেন। আমি কড়ি কেনার কথা বলেছিলাম আগের দিনও, তো ঠিক মাটির পাত্র, যে কোনো পাত্র কেনা যেতে পারে। অনেকে এখনও পর্যন্ত অনেকের বাড়িতে ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স বাড়িতে 99% মানুষের বাড়িতে ফ্রিজ রয়েছে, তার সত্ত্বেও অনেকে আছেন যারা গরমকালে কলসিতে জল খান, মানে মাটির ঘড়াতে জল খান। এটা অনেকেই, অনেক গ্রাম বাংলা নয়, অনেক শহরেও রয়েছে, এবং তাই জন্য কিন্তু আমরা বিভিন্ন জায়গায়, আমি শিলিগুড়ি যাই, আমি বম্বে যাই, বিভিন্ন জায়গাতে এখনও ঘুরি ঘুরি কলসি বিক্রি হয়। তো যাই হোক, এবারে কলসিও কেনা যেতে পারে। আপনাদের শুভ যে কোনো মাটির পাত্র, অথবা যদি না থাকে একটি মাটির প্রদীপ জ্বালান, বড় প্রদীপ কিনুন, যেটাতে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখবেন বাড়িতে। গঙ্গার জল ছিটাবেন সকালবেলায় গোটা ঘরে, কারণ হচ্ছে যে গঙ্গার জলটাকে আমরা পবিত্র হিসেবে মানি, এবং গঙ্গার জল যখন আমি গোটা ঘরে ছড়াচ্ছি, আপনার বাড়ির নেগেটিভিটি অটোমেটিক্যালি দূর হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবারও করা যেতে পারে। এছাড়া আমরা বলি এই দিনটাতে অবশ্যই যখন নর্মাল প্রদীপ জ্বালাচ্ছেন বাড়িতে সন্ধেবেলায় বা সকালবেলা পুজো দেওয়ার সময়, অবশ্যই সেই প্রদীপের মধ্যে একখানা এলাচ ফেলে দেবেন। আর যদি আপনারা এলাচ মানে ছোট এলাচ যেটা আমরা রান্নায় ব্যবহার করা হয়, এক পিস না ছাড়িয়ে, কিন্তু গোটা এলাচ, হ্যাঁ। আর যদি আপনারা সন্ধেবেলায় ধুনো দিচ্ছেন যখন, সেখানে ধুনো জ্বালান, কর্পূর দিন, এবং অবশ্যই 5টা বা 7টা লবঙ্গ ওর মধ্যে দিয়ে দিন। এবং এই ধুয়োটা গোটা ঘরে, আপনার ছাদের থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করবেন একদম বাড়ির উত্তর পূর্ব কোণ থেকে, তারপরে গোটা ঘরে এটাকে স্প্রেড করান। এই যে একটা সুগন্ধি, এই যে একটা ধুনোর গন্ধ, এখান থেকে কি হয়, সব থেকে প্রত্যেকটা হিন্দু ধর্মশাস্ত্রে সায়েন্টিফিক রিজন ছিল। আগেকার গ্রাম বাংলার মাটির বাড়িতে কিন্তু প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মা ঠাকুমারা গোবর দিয়ে লেপতেন। তো গোবরটা ছিল স্যানিটাইজার। আমরা কিন্তু এতদিনে হয়তো এই লকডাউনের পর স্যানিটাইজার শব্দটা শুনতে পেলাম।